শুভ সকাল। আজ 13 সেপ্টেম্বর শনিবার। জানিয়ে দেব গত 24 ঘন্টায় বেনাপোল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াতের তথ্য। এছাড়া থাকছে ভ্রমণ ও বাণিজ্য খাতে রাজস্ব আয় এবং দেশীয় বৈদেশিক মুদ্রা বিনিময় মূল্য। সাথে থাকুন। প্রথমে পাসপোর্টধারী যাতায়াত তথ্য। গতকাল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট 1845 জন দেশ বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে। এই সমস্ত পাসপোর্টধারীদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে 1145 জন এবং ভারত থেকে ফিরেছে 700 জন। এ সময় ভ্রমণ খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় 15 লাখ টাকা। গতকাল সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে রেলপথে ভারত থেকে আমদানিকৃত 61টি ট্রাক্টর বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে খালাস করা হয়েছে। এবার দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের তথ্য। স্থানীয় মানচিত্রগুলোর তথ্য মতে আজ বাংলাদেশি 100 টাকার বিনিময়ে ভারতীয় রুপি মিলেছে 73 টাকা 50 পয়সা। অপরদিকে ভারতীয় 100 রুপির বিনিময়ে বাংলাদেশি টাকা পাওয়া গেছে 136 টাকা 80 পয়সা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল 124 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 125 টাকা 50 পয়সা। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত এ ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।